নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার মানুষ চন্দ্র সাহা। বুধবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। নৈহাটির পূর্ব কাঠালিয়া থেকে গ্রেপ্তার পুলিশের। নবান্ন অভিযানে পুলিশের মারধরের ঘটনায় ফের একজনকে গ্রেপ্তার করল পুলিশ। নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার মানুষ চন্দ্র সাহা। বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ফের একজনকে গ্রেপ্তার করা হলো। নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার মানুষ চন্দ্র সাহা বুধবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। নৈহাটির পূর্ব কাঠালিয়া থেকে গ্রেপ্তার পুলিশের। নৈহাটির পূর্ব কাঠালিয়া থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার মানুষ চন্দ্র সাহা। বুধবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ফের একজনকে গ্রেপ্তার করা হলো। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানতে পারছো? দেখো, গত 9 তারিখে নবান্ন অভিযানের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখানে কার্যত একটা বিষয় স্পষ্ট যে সমস্ত পুলিশ কর্মীরা আহত হয়েছেন তাদেরকে ব্যাপক পরিমাণে মারধর করা হয়েছে। সেই মারধরের ঘটনায় তারা জড়িত সেই জানতে কলকাতা পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয় এবং ইতিমধ্যেই একজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল। ফের আরো একজন গ্রেপ্তার হলো। নৈহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে, মানস চন্দ্র সাহা। পুলিশ সূত্রে যেটা খবর, নিউ মার্কেট থানা এলাকার একটি কেসে তার ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ পুলিশকে মারধরের ঘটনায় তিনি জড়িত রয়েছেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। যেহেতু এই মানস চন্দ্র সাহার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর, পুলিশকে মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং একই সাথে সম্মিলিত অপরাধের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে এই মানস চন্দ্র সাহাকে, মহেন্দ্রচন্দ্র সাহাকে, এবং ইস্ট কাঠালিয়া নৈহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এর আগে ডিসি এসএসডি যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন তাকে মারধরের ঘটনায় গতকালকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে পুলিশকে মারধর এবং অ্যাসাল্ট করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের তদন্তকারীরা। ধন্যবাদ তোমাকে অরিত্র।